নাকা তল্লাশির সময় পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা ছুড়ল দুষ্কৃতীরা। গ্রেপ্তার দুই দুষ্কৃতী, উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল গভীর রাতে বর্ধমানের কালনার দিক থেকে দুটি বাইকে করে ফিরছিল চার দুষ্কৃতী। হুগলির মগরা থানার পুলিশ কুন্তিঘাটের কাছে নাকা তল্লাশি চালাচ্ছিল। পুলিশ গাড়ি দাঁড় করাতে গেলে দুষ্কৃতীরা দ্রুত গতিতে বাইক নিয়ে পালানোর চেষ্টা করে। দুষ্কৃতীদের পিছু ধাওয়া করে পুলিশ। তখনই পুলিশের গাড়ির উপরে বোমা মারে দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের ছোড়া বোমায় পুলিশের সামনের গাড়ির কাঁচ ভেঙে যায়। ছড়িয়ে ছিটিয়ে থাকে বোমার সুতুলি। এরপরই মগরা কালীতলা ব্রিজের কাছে ফের দুটি বোম চার্জ করে দুষ্কৃতীরা। পুলিশ সাহসিকতার সাথে ধাওয়া করে প্রথমে একজনকে এবং পরে আরও একজনকে ধরে ফেলে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশী সেন সহ অন্যান্যরা। বাকি দুষ্কৃতীদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় জোরদার করা হয়েছে নাকা তল্লাশি। দুষ্কৃতীদের বোমা ছোড়ায় কোনো পুলিশকর্মী অবশ্য আহত হননি। হুগলি গ্রামীণ পুলিশ সুপার জানিয়েছেন, দুটো বাইকে করে দুষ্কৃতীরা আসছিল। নাকা তল্লাশি চেকিংয়ের সময় 8টি গাড়িতে বোমা মারে। পুলিশ সাহসিকতার সঙ্গে কাজ করে দুটি বাইক উদ্ধার হয়েছে। প্রথমে একজনকে ধরা হয়েছিল, পরে আরও একজনকে ধরা হয়। একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, বাকি দুজনের খোঁজ তল্লাশি চলছে। কালনার দিক থেকে এসেছিল দুষ্কৃতীরা। পুলিশের কারোর ক্ষতি না হলেও গাড়ির ক্ষতি হয়েছে। প্রায় 3 থেকে 4টি বোমা মারা হয়েছে বলে জানা যাচ্ছে। যে দুজনকে ধরা হয়েছে তাদের নাম পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। অপরাধ করে পালানোর সময় পুলিশকে বোমা মেরে ধরা পড়েছিল দুই দুষ্কৃতী। আজ ধৃতদের চুঁচড়া আদালতে পাঠানো হলো। ধৃত কৃষ্ণপদ মণ্ডলের বাড়ি নদিয়ার চাকদা, অলোক বিশ্বাসের বাড়ি নদিয়ার গাংনাপুর। গতকাল রাতে কালনা থেকে ডাকাতি করে পালাবার সময় মগরা থানার পুলিশের সামনে পড়ে যায় চার দুষ্কৃতী। কালনার ডাকাতির পর বোমাবাজি করে পালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা। জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের কালনার হিজুলি গ্রামে দুঃসাহসিক ডাকাতি হয় সন্ধ্যাবেলায়। ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় পুলিশকে লক্ষ্য করে বোমাবাজি শুরু হয় মগরায়। আর তারই জেরে গ্রেপ্তার করা হয়েছে দুষ্কৃতীদের। কালনা থানার অন্তর্গত হিজুলি এলাকায় বাড়ির সদস্যদের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে আবার কাউকে গলায় কাটারি ধরে দুঃসাহসিক ডাকাতি করে। এমনই ঘটনার খবর পেয়ে সিভিক ভলেন্টিয়ার ঘটনাস্থলে এলে তাকেও একটি ঘরে আটকে রেখে প্রায় 1.5 লক্ষ টাকা, 5 থেকে 7 ভরি সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনাকে ঘিরে ব্যাপক আলোড়ন ছড়ায় কালনার হিজুলি এলাকায় সুভাষ ধরের পরিবারে। সামগ্রিক ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের যেমন তল্লাশি অভিযান শুরু হয়েছে, ইতিমধ্যেই দুই দুষ্কৃতী ধরা পড়েছে। বাকিদের খোঁজ চলছে জোরদার পুলিশের তরফে। বেসিক্যালি আমাদের এখানে দুজন মানে দুইটা বাইকে দুষ্কৃতীরা যাচ্ছিল আর কি। তো আরে এসে যাও তোমরা, এসে যাও। আমি ইউনিফর্মে পরা আছি, আমি ইউনিফর্মে যাচ্ছিলো আর কি। তো ওরা নাকা চেকিংয়ের সময় আরটি গাড়িতে বম মেরেছিল আর কি। তো আমাদের পুলিশের খুব ভালো একটা ওরা মানে ব্রেভারির একটা ইয়ে দেখিয়েছে, খুব সাহস দেখিয়ে বেসিক্যালি দুটা বাইকে যারা যাচ্ছে, দুটা বাইকই ওখানে মানে পাওয়া গেছে। আর দুজনকে একজনকে ধরা গেছিলো ওই সময়টায়। তারপর আরেকজনকে ধরা গেছে, যাকে ধরা গেছে ওর সাথে একটা আর্মসও আমরা উদ্ধার করা হয়েছে। তো বাকি দুজনের আমাদের সার্চ চলছে আর কি। বাকি ইনভেস্টিগেশন যেটা আছে। কোন দিক দিয়ে এসছে? এটা আপনার ইয়ের থেকে কী বলে এটাকে, কালনার সাইড থেকে এসছে। কেউ ইনজোর্ড হয়েছে স্যার? না, থ্যাঙ্কফুলি আমাদের পুলিশের কারো কিছু হয়নি। তো एखोनों चलছে सर्च। सर इन लोगों ने क्या बम भी फेंका क्या? हाँ, बम फेंका है। उन्होंने बम चार्ज किया था। तो थैंकफुली लकीली पुलिस में किसी का कुछ हुआ नहीं। गाड़ी डैमेज हुआ। तो हम लोग जो भी है सख्त कार्रवाई करेंगे। कतगुलो सर बम पड़े? कितना कम फेंका सर? ये बोलना थोड़ा भी मुश्किल है। सर स्थानीय तो बोल रहे हैं 3-4 लगा है। 3-4 बम। तो बाकी हम लोग देखते हैं। तो बाकी इन्वेस्टिगेशन प्रोसीड। सर